টানতে লাইন নাই মালের অবস্থা দেখলে কানে হলো আমার কাছে নাই এমন কোনো তারে বসিয়ে দেওয়া 11 টাকা নিয়েছে কোনো মাল দিতে পারবো না পা পিছে 11 টাকা নিয়েছে আমার কাছে কোনো মাল ওরে বসিয়ে না দাঁড়াইছে তারে বসিয়ে দাঁড়াইছে কি বলছে মা করে 3 দিন 3 বড়ি করে বড় পেটে বসে গেল ওরি আসলে লোক কালে চেঞ্জ করে হ্যাঁ কি লোহা পড়ছিল তারপরে আরে এরকম ওই যে ওলালাটা আছে না যে মালের আষাঢ় লাগায় যে মালটা না সময় কারখানা এই ব্যথা ওষুধ নেওয়ার পরে যদি ব্যথা না কমে অবশ্যই এক্সরে করবা বাচ্চা মানুষ হার্ট না ফেঁকে যেতে পারে ঠিক আছে না ব্যথা তো কমলো ওই যদি হাড়মাল ফেঁকে যায় তাই ও টের পাবে না প্রত্যেকদিন টেপ লাগাবি অনেক তেল লাগাবি না শোন আর টেপ যদি না নিস একটা ব্যথার জেল দেবো 150 টাকা দাম যদি হাই কোয়ালিটি চিকিৎসা আছে তাও আছে লো কোয়ালিটি চালিয়েও আছে এলো লো কোয়ালিটি যাতে নতুন নতুন মানুষ তাই মানলে নতুন মানুষ অল্প বয়সে গাই খাইছে আমি ব্যথাটা দেওয়ার সময় কোথায় রাখি ওই ব্যথা আমার 2 বছর পরে যে থাকে যে ভিডিও করবে যাবেও না আসবে এই ভ্যাকসিন দিতে গেলে আরেকটা ব্যথার ভ্যাকসিন দিতে গেলে দেই ভাই এই যে দুটো ইঞ্জেকশন করবেন প্রায় 70 টাকা খরচ হবে 70 পরে এবার কিছু বলতে পারবো না তো একদিন বাদে একদিন খাবো আপনি বলবেন একদিন এমজি যেহেতু একদিন বাদে একদিন পছন্দ না হলে আপনি কেউ না কেউ নিয়ে যাবে না আর পড়াবে না অবশ্যই ভাই এটা বোঝা আপনার ও দেখি বলতে যে আমাদের একটা এটা হচ্ছে আমার বাবুল ভাইয়ের ওষুধের দোকান সর্বনিম্ন মূল্যে ওষুধ বিক্রি হয় আপনারা সবাই এখানে এসে ওষুধ কেনা বেচা করবেন আপনাদের সর্বনিম্ন মূল্যে ওষুধ দেওয়া হবে হ্যাঁ ইউটিউব চ্যানেল খোলা আছে ভাই ফেসবুক চ্যানেল খোলা আছে ইউটিউব চ্যানেল খোলা আছে ও জীবনও কাজে আমি যোগবো না ভাই কিন্তু আমি চালাই যাবো আমার মন মতো তোমার মাথায় ব্যথাটা তুমি ক্যালসিয়াম খাবা একটা না 2 মাস মানে কি পাওয়ার লাগতেছে করছিস ক্যালসিয়াম খাবে নিয়মিত পাশাপাশি একটু গরম ব্যায়াম করতে কয়দিনই পরে আর করি নাই ব্যায়াম করতে হবে ব্যায়ামের পরে ব্যায়ামের পরে আবার অপারেশন করছি অপারেশন করার পর আবার ব্যথা আর হচ্ছে আরে চাউলের সাথে মেল আছে কোনটা কালকে চাল গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়েছে যে মালাই গেছে না ওই যে মসির পিঠা ওই যে এখানকে ছিল আমার চাউল দেওয়া শোনা তোমার ইঞ্জেকশন দেবো জীবনে ঠিক পাবা না তোমার বুকে সাহস বেড়ে যাবে তুমি আবার ভয় পেয়ে না যে এবার ব্যথা দেবে কষ্ট দেবে একরকম কোনো কিছু না না সেই কামড় দেবে না সেই কামড় দেবে তাছাড়া কিছু আমার একটা ভাইকে তো লাগে আমি সহ্য করি না এমনি আমার এক দেখতে মাংসটা কিনে যাচ্ছে কোনো করতে আমি ওই ব্যথা সহ্য করি না গাড়িতে তাড়াতাড়ি যাবো রোগী দেখে
মজিদ একটা আসলে ভালো মনের মানুষ, উনি ওনার ভাইদের মধ্যে একটা সামাজিক লোক। শোনো, আমি যখন কিষানগঞ্জে গেছি তো পাড়া অফিস এর মধ্যে জব কন্ট্রোল আর সে দেয় কি ওই মাথায় পানি লাগিয়েছে, লাগলি অমনি ধরিছে ওই ডাঙ্গাতে করে আমার জ্বরে। আমি কালি চলে গেছি তো ডাক্তারের এরম ভাবে চোখ আমাকে বোধা চোখ উল্টে গেল, মানে কষ্ট দেবে এই লাগবে তো তোমার টাকা দিতে হবে 3,000। আমি সেটা হয়তো তুমি বাড়ি অসুস্থ তাই এমন এমন ডাক্তার আছে মারিলা তাই ওই চোখ উল্টো ইয়ে ঠিক আছে। আমি তো খবর দিন আমার কোনটা হয় না, ব্যথা কমে যাবে না, ব্যথা সাথে কমে যাবে না। তোমার গ্যাসের ওষুধ তো খাওয়া লাগবে না, আর ওই যা পারে তাই খাওয়াবি, খালি বাজা পোড়া কম খাওয়াবি, ঠিক আছে? সেখানে আমার 700 টাকা লাগিয়েছিল আর সে কছিল 3,000। আসো কাছে আসো, কোন জায়গা গাড়ি মারতেছে আমার কাছে আসো। ওই খালি সামনে গুগলটা একটু একটু নাড়া খালি দাও, গুগলটা একটু নাড়া দাও। হ্যাঁ, হ্যাঁ এই জায়গাটা বানিয়ে রাখছিস বেটা। ঠিক আছে, এটা বিকেলে লাগছে। না, এবারে যদি ভেঙে যেত তাহলে এক ধাম করে দিল। ব্যথাটা পাইতে ভালো লাগছে না। কমে গেছে? ইয়ে খাবার খেলে আর বুঝিয়ে গেছে। আরো কমে যাবে না, এই মেশিন থেকে এসে- তোমরা মোল্লাক নাকি? মোল্লা নেই? হ্যাঁ জিয়াদ মল্লিককে বাড়ি চেনো? কালীনগর না, জিয়াদ মল্লিক, ওই যে মল্লিক বাড়ি জিয়াদ। এই নাগাবাড়ি হলো উত্তর কালীনগর। জুতো স্যান্ডেলে কাজ করতে। হুম ওকে তো ওই দাড়ি মাথা ওই গুড়া দাড়ি দিদার যে বাড়ি। দিদার জিয়াদ ওই যে জুতো ওই তো ওই তো দোকান আছে। জিয়াদ না, আছে এমনি আছে দোকান। কোন জায়গা? ওই যে তো চালায় জুতো স্যান্ডেল দোকান বানাচ্ছে, জুতো স্যান্ডেল। ওকে তো নিজে গেছিল, নিজে না ওরা ওই যে ঢাকায় চলে গেছে না না, ওর ভাই আছে। ভাই আছে? ভাইয়ের নাম কি? দিদার। দিদার দোকান চালাচ্ছে উপরে। আর ওর দোকানে একটু জাতি হবে। ওর আরেকটা ভাই বিদেশ থাকে না? হ্যাঁ তার নাম কি? তার নাম না জানি কি। পুতা মৌলিক বাড়ির কাস্টমাররা পুতা কেমন হাসটু। রাজেনে আর ভিতরে ভিতরে আয়। এই ভালো কথা আম টাম খাতে পারবে না সব ঠিক আছে। রক ভালো আছিস না? ভয় নাই, কোনো ভয় নাই। আরে ভয় নেই কিসের ভয় এইটা আস্তে তুই ধর, তুই ধর। হ্যাঁ, আগে ছেড়ে দাও, আর ছেড়ে দাও। হ্যাঁ, উঠো। সত্যি করে বল। কিচ্ছু হবে না, এটা নাইসের কামড় দেবে না। নাইসের কামড় এই দেখেন আমার বাবুল ভাই কত সুন্দর নিখুঁতভাবে কোনো গিট নেই, ইঞ্জেকশন দিচ্ছে। ভয় পাবে না। কোনো চোখ বুঝে নিঃশ্বাসের নিঃশ্বাস জোরে নিবা, জোরে কোনো কোনো গণগণ নিঃশ্বাস ছাড়বা কোনো নিঃশ্বাস নেই, কোনো নিঃশ্বাস চোখ বুঝে। হ্যাঁ এই নিঃশ্বাস ছাড়ো হ্যাঁ ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। দেখা ছোটো না, নড়তে না না। এই যে তোমার রক্ত দেখছো? কথা পাইছো? ঠিক পাইছো? ওই পাইপ পড়েছে আমার তাহলে ওই পাইপ ধরে কারখানা যে আই ভাই একটু সাবধানে কাজ করবা, জুতো পরে কাজ করতে, নিয়ে বুঝছো? আসো দাম সেটা বসে দাঁড়াইছে গান্ধী বাড়ি ডাম, হ্যাঁ ওই জায়গাতে। ওকে, আল্লাহ দেখছো? এই যে তোমার রক্ত, ব্লাড। সবসময় ফ্রেশ থাকবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এইটুকু ইঞ্জেকশন গেল, বুঝছো? ভিডিও করে করুক গে, না করে না করুক গে। হ্যাঁ গুরু শিষ্যের খেলা শুরু হয়ে গেছে এখানে। এই যে গুরু এসে গেছে, এই যে শিষ্য। ও না, এই যে গুরু, ও যে শিষ্য। এই গুরু শিষ্যর খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন এখানে সর্বনিম্ন মূল্যের ওষুধ বিক্রি হয়। আপনারা সবাই এখানে ওষুধ নিতে আসবেন। কলাবাড়িয়া পশ্চিম পাড় বাবুল ভাইয়ের ওষুধের দোকান। না, এই যে ছোট্ট একটা বাচ্চাকে কত সুন্দরভাবে নিখুঁতভাবে ইঞ্জেকশন করলো, বাচ্চাটা কিছুই টের পায় নাই।